সুপার ওভারে রিশাদ হোসেনকে নানা মনঃসিদ্ধান্ত কোচ এবং অধিনায়কের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান সৌম্য সরকার। এছাড়া ম্যাচ হারার দায়টাও নিজের কাঁধে নিলেন এই ওপেনার। এমনকি উইন্ডিজ স্পিনারও অবাক হয়েছেন রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না পাঠানোতে। জেতা ম্যাচ হারতে হয় কিভাবে সেটা বোধহয় বাংলাদেশের ম্যাচ থেকে শেখার আছে। ১৩৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক শাই হোপের দৃঢ়তায় ৯ উইকেটে বাংলাদেশের সমান ২১৩ রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। ম্যাচ সুপার ওভারে গড়ালে সফরকারীরা টাইগারদের সামনে লক্ষ্য দাঁড় করায় ১১ রানের। সেখানে সবচেয়ে অবাক করার মতো বিষয়, ম্যাচে স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে নেই রিশাদ হোসেন, যিনি দিন ব্যাট হাতে ঝড় তুলে রান করেছেন ১৪ বলে অপরাজিত ৩৯। এমন হওয়ার কারণটা কি? এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই, এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে। তো ওইখানে আমরা কিন্তু জানতাম না আকিল হোসেন বল করবে। ওকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব, আমার ওই মেন্টালিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো। আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে। সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশন জেনেছে আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশন। কোচ আর অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্যারিবিয়ানদের হয়ে সুপার ওভারে ম্যাচ জেতানো আকিল হোসেনও। Yes, I was a bit surprised. I mean, the guy that seemed to হ্যাঁ, আমি অবাক হয়েছি রিশাদকে না দেখে। আমি বলতে চাচ্ছি, ম্যাচে সেই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে। মাত্র ১৪ বলে ৩৯ রান করেছে এবং অপরাজিত ছিল। কিন্তু সে আপনার সুপার ওভারে নেই, যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত। মূল ম্যাচেও ২টি ছক্কা মেরেছে সেদিকে। সেই অল্প কয়েকজন ব্যাটারদের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার হিটিং করতে পারত। লম্বা হওয়াতে কাজটাও সহজ ছিল, কিন্তু তারা তাকে নামায়নি। আমাদের জন্যই তা ভালো হয়েছে। ম্যাচ হারায় এদিন মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়েও সমালোচনা হয়েছেও বেশ। মূল বোলারদের আগেই ১০ ওভারের কোটা পূরণ করে ফেলায় ম্যাচ হারের অন্যতম কারণ বলছেন ভক্তরা। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।